আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই শীতের সকালে শীত পড়ে গেছে, মানে আজকে যে ঠান্ডাটা মনে হয় যে পুরোপুরি শীত পড়ে গেছে ঢাকা শহরে। তো দেখেন শীতের সবজি সকাল সকাল কি ফ্রেশ ফ্রেশ সবজি আছে, মনে হয় যে এখন গাছের থেকে তুলে নিয়ে আসলো, ক্ষেতের থেকে। কি ফ্রেশ, অনেক সুন্দর টাটকা সবজিগুলা। কালকে ধনিয়া পাতা ছাড়া রান্না করছি, আজকে ধনিয়া পাতা নিয়ে আসছি। উঠে গেছেন? মা, মাটা উঠে গেছে রে। ঝুটি মুটির কী অবস্থা দেখি, দেখি জ্বরটা কমছে নাকি। এই যে এখন কোনো কাজ করতে হবে না, ঘুমের আগে আমি সব কিছু করার চেষ্টা করি। যাও, এই তোমার আজকে সাবু রান্না করে দেবো। হ্যাঁ, তুমি সাবু আনতে বলছো বাবাকে। জ্বরের শরীর না, দেখি একটু সাবু খাওয়াইতে পারি কিনা। এখন আর কাজ করা হবে না। নাস্তা বানাইতে আসছিলাম, যে নাস্তার সাথে সাথে এগুলো আমি সব বেছে নিব। আর মেয়ের তো যে সাবুটা ভিজে রাখছিলাম, দুধ পরে দিব, গুঁড়া দুধ দিয়ে রান্না করব। তাই এই সাবুটা ভিজে রাখছি, ভিজলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। একটু বসাই দিব এখন। আর আমার জন্য যে 2টা রুটি বানাবো, তাই আটা ছেনে নিছি, মানে আটা করে নিছি। এখন একটু বানাই নেব। মেয়েকে তো শোয়াই দিয়ে আসলাম। ছেনে নিই আগে। শেষ, 3টা রুটি বানাইছি, ভেজে নিব এখন। রুটি ভাজা শেষ, এখন মেয়ের খাবারটারে দুধ মেলাবো আর আমি একটু চা বসাই দেবো, কারণ চা তো কদিন ধরে খাই না। এখন চা ছাড়া তো আমার চলে না আবার। তো দুধ চা দিয়ে আমার রুটিটা খাইতে অনেক ভালো লাগে। আমি ডিম বা ভাজি ভুজি শুকনা জিনিস আমার গলার মধ্যে মনে হয় যে আটকে আছে এরকম, তাই আমি শুকনো জিনিসটা খেতে পারি না। রুটির সাথে আমার চা হইলেই চলে। এখন যে দুধটা মিলাই নেব, গুঁড়া দুধটা পরেই মিলাই, কারণ এটা তো সব কিছু মেশিনে শেষ হয়ে যায়, জীবাণু ইটি থাকে, ব্যাকটেরিয়া। এই জন্য আমি গরম থাকতেই দুধটা মিলাই ফেলাই। এই যে ধোয়া উঠতেছে কিন্তু এখনও ভালোভাবে মিলাই নেই। দুধটা মিলানো শেষ, এখন আমি মেয়ের জন্য বেড়ে নিব, কারণ এতগুলো তার একসাথে খাবে না। একটু বেশি রান্না করলাম পরে খাওয়ানোর জন্য, এখন একটু এই যে বেড়ে নিতেছি, দেখি খাওয়াইতে পারি কিনা। জ্বরের মুক্ত, কালকে ইচ্ছা করে বলছে সাবু আনতে, দেখি এতটুকু খাওয়াইতে পারি কিনা। এখন মেয়েকে ফ্রেশ করাবো, তারপরে আমার চাটা বানাবো। চাটা হয়ে থাক, আমি মেয়ে ফ্রেশ করে তারপরে আসি। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কি করতেছেন আম্মাজান? ওঠেন, আল্লাহ ফ্রেশ করে দিয়ে ওঠেন। আম্মাজান, আম্মাজান, ও আমার আম্মাজান, আম্মাজান। দেখেন জুটিটা দাঁড়ায় রয়েছে কীভাবে, জুটি। এটা কি তোমার ঝুটি? হুম, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করেন একটু। মানে জ্বরই মানে কমাইতে পারি না, কোনো কিছু ধরা পড়ে না। চেক করতে গেলে, পরীক্ষা করতে গেলে কিচ্ছু ধরা পড়ে না, কিন্তু কয়েকদিন পর পর জ্বর আসে। একটা মাস সুস্থ থাকে না। আম্মা, কি স্বাস্থ্য ছিল, কি নাদুস নুদুস ছিল আমার মেয়েটা। কেউ একটু মাশাল্লাহ বলে না, ভাড়াটিয়ারাও বলে না, আশেপাশের লোকেরাও বলে না। হ্যাঁ, আমার মেয়েটা 1 বছর যাবত এরকম অসুখে ভুগতেছে।
মানে একটার পর একটা লাগিয়ে থাকে। এত নজর, মানুষের মুখ এত খারাপ, মানুষের মুখে বিষে সাপের বিষ নামে যায়, এত খারাপ মানুষের নজর। আম্মা ওঠো, ওঠো আম্মা, দেখেন কী হয়েছে চেহারাটা, কদিন যাবৎ কিচ্ছু খাইতেছে না। আগে তো জ্বর আসলে তাও একটু পানি টানি বা জুস টুস খাওয়াইতে পারতাম, এবার জ্বর আসার পর কিচ্ছু খাইতেছে না, মুখ শুকায় কতটুকু হয়ে গেছে, একটুখানি মুখ হয়ে গেছে আমার মাটার, আমার সোনা পাখিটার, আমার ময়না পাখিটার। তুমি কি গ্রামে চলে যাবা? গ্রামে চলে যাবা? তুমি কি গ্রামে ভালো থাকো? হ্যাঁ, আমি যখন গ্রামে যাই বেড়াইতে তখন একটু ভালো থাকে, সুস্থ থাকে। তা আর বাবা যেতে দেয় না, মেয়েকে ছাড়া সে তো থাকতেই পারবে না একা। আমার সোনা পাখিটা রে, চলো ফ্রেশ করাই দিই, চলো। হ্যাঁ চলো, চলো মা, ওঠো, এই যে ঠান্ডা হয়ে যাবে, তোমার জন্য সাবু রান্না করেছি। হ্যাঁ, আর এভাবে মুখ যাইতে ধরে, কোনো খাবার আনলে এভাবে মুখ যাইতে যাইতে ধরে। চলেন, এই তো মেয়ের খাবার, আমার খাবার রেডি, চাটা বানিয়ে নিলাম। এখন খেয়ে আবার চুলার পর আসতে হবে, রান্না বাড়ি আছে। চা ছাড়া তো আমার চলেই না। ওঠেন, নিয়ে এসেছি। হ্যাঁ, তো মেয়েকে খাওয়াই অনেক কষ্ট করে আসলাম, অনেক কষ্ট করে খাওয়াইতে হইলো জোরাজোরি করে, কারণ 3 দিন যাবৎ কিচ্ছু খাইতেছে না, তাই একটু আজকে জোর করতে হইলো। যে এখন এগুলো একটু পরিষ্কার করে উঠাই নেব। আর ভিজাইছি হচ্ছে মেয়ের জন্য যে কোয়েল পাখি ছিল একটা, এটা এটা একটু ভুনা করে দেবো। আর আমাদের জন্য যে পাবদা মাছ কয়েকটা চচ্চড়ি করবো, ধনিয়া পাতা আছে আজকে, আর গুঁড়া চিংড়ি দিয়ে যে মূলা শাক ভাজি করব, শর্টকাটে রান্না করব, অত বেশি পথ রান্না করব না, মেয়ে অসুস্থ, পারি না। আর এই যে আমার কিউট পাতিল 1 পট চালের, আমি এটা এখন বসাই দেবো, ভাতটা ধুয়ে চালটা ধুয়ে নিয়েছি, তারপরে এগুলো পরিষ্কার করে নেব। এই যে গ্যাসের অবস্থা, এতটুক পাতিল বসেছে, তাও উপরে নাই, নিচে লেগে আছে। নিতেছি ভালোভাবে, কাটে শেষ। দুইটা ধোয়া দিছি, এটাই শেষ ধোয়া। মানে এটা নিচে দেখতে হবে বালু আছে কিনা, যদি বালু না থাকে তাহলে বোঝা যাবে যে ধোয়া হয়ে গেছে। এরকম করে আমি ধুই সবসময় শাক। তো শাকটা কাটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এখন দিয়ে বসাই দেবো। এই প্রথম আজকে শীতের শাক খাইতেছি, মূলা শাক। এই যে মেয়ের কোয়েল পাখিটা এখন আমি মাখায় জোগায় মশলা দিয়ে রেখে দিব, ম্যারিনেট করে, তারপরে বসাই দিব। এখন শাক বসাই দিছি, শাকটা হোক, তারপরে মেয়ের কোয়েল পাখিটা বসাই দিব। এই যে সব মশলা নিয়ে নিছি, আদা রসুন, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর হচ্ছে দারচিনি, এলাচ, অল্প অল্প মশলা নিছি। এখন দিয়ে দেবো তেল, ভালোভাবে মাখাই নিব, কারণ বাচ্চার রান্না তো একটু মশলা কমিয়ে দিছি, তারপরেও এটা হয়ে যাবে যেই মশলা দিছি। ম্যারিনেট করে রেখে দেবো। মেয়েটার যেহেতু অসুস্থ, এখন এক এক দিন এক একটা রান্না করব। কালকে শিং মাছ রান্না করছি, আজকে যে কোয়েল পাখিটা একটু ভুনা টাইপের রান্না করব, মানে মাখা মাখা রাখবো, কেন ভাতটা মাখায় নেওয়া যায়, কিন্তু ভাত তো খাওয়াইতে পারতেছি না। ওই কালকে শিং মাছ রান্না করছি, ওইটাই শুধু খাইছে, মাছটাই 2 বেলা 2টা খাইছে। এই জন্য চেষ্টা করতেছি এক একদিন এক একটা করার জন্য। অসুস্থ থেকে উঠছে, জ্বরের থেকে মুখে রুচি নাই। এখন আমাকে কমেন্টস করবেন আপনারা, কি খাওয়াইলে মুখে রুচি ফিরে আসবে আমার মেয়েটার। একদম শুকাই গেছে মেয়েটা। কাঁচামরিচ, বাচ্চার তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করলাম, গুঁড়ামরিচ দিলাম না,
এখন মেখে রেখে দিলাম। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমার মেয়েটার মুখে রুচি কীভাবে আসবে। কারণ ডাক্তারের ওষুধ তো বহুত খাওয়াইতেছি, খাওয়াইলে যখন খাওয়াই তখনই, তারপরে খাওয়া বন্ধ করলে আবার যা তাই। রেখে দেবো এখন। এক করে শাক কতটুকু হয়ে গেছে এখন। শাকটা হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিব। নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, রসুন, একটু পেঁয়াজ দেবো, আর এই শুকনো মরিচটা বাগারে দেবো। রসুন পেঁয়াজ, চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি দিব। তেলটা আমি একটু বেশি দিছি, শাক ভাজিতে তেল বেশি না হলে ভালো লাগে না, যেহেতু আর মূলা শাক প্রচুর তেল খায়। এই যে গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিতেছি। লাল লাল করে নেব ভেজা। কে আমার মতো শাক ভাজিতে গুঁড়া চিংড়ি খান কমেন্ট করবেন। লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে বিসমিল্লাহ। ভাজিটা হয়ে গেছে, এখন আমি মাছটা বসাই দিব হাতে মাখাইয়া। এই যে নিছি মাছ, পাবদা মাছ, আর নিছি একটা আলু। এই আলুটা কুচি কুচি করে নিছি, আর নিয়ে নিছি সব মশলা, আদা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন দিয়ে দিব তেল। এই হাতে মাখাই রান্না করব। অল্প একটু তরকারি, বলতে পারেন মাছ তো খাওয়ার মতো কেউ নাই, ছেলেও মাছ খাওয়া বন্ধ করে দিছে। এখন মাছ খেলে নাকি ওর বমি আসে, তাই আমাদের দুই হাজব্যান্ড ওয়াইফের জন্য এই কটা মাছ। তাই ভাবতেছি যে হাতে মাখাই রান্না করব। ধনিয়া পাতাটা পরে দিয়ে দেবো খাওয়ার একটু আগে। ভালো ভালো মাখাই নিব। আমি বেশিরভাগ গুঁড়া এই সাইজের মাছ আমি হাতে মাখাই রান্না করি। টমেটো হলে আরও ভালো হতো, কিন্তু টমেটো নাই ঘরে। মানে যেদিন যেটা রান্নু ওদিন ওইটা থাকে না। আগে থেকে তো জানা থাকে না যে কোনটা রান্না করব, এই জন্য টমেটো আগেই খেয়ে ফেলি, তারপর দেখা যায় রান্না করার সময় ওই জিনিসটা পাওয়া যায় না। গুঁড়া মাছে একটু তেল আমি বেশি দিই, আর একটু তেল দিয়ে নিলাম। মনে হইতেছে কম হয়েছে, আর একটু দিয়ে নিলাম। কে কে আমার মতো গুঁড়া মাছ হাতে মাখায় রান্না করেন কমেন্টস করবেন। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন সবাই, সবাই কমেন্টস করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ওটা সবাই ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ভালো লাগলে শেয়ার কমেন্টস করবেন, লাইক দিবেন। এখন রেখে দিব।
এই যে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, কারণ এই পানিটা লাগবে, যেহেতু কাঁচা মাছ না, সেদ্ধ হতে একটু পানি লাগবে। আমি একদম চচ্চড়ি করে ফেলবো। মেয়েকে একটু মালটা কেটে দিয়ে আসি, দেখি খাইনি, 12টা বাজে। নাও এই যে মালটা, দেখো তো খাওয়া খাইতে পারো কি না। নাও নাও খাও, নাও হাতে নাও। হুম হুম, খাও খাও খাও। ধনে পাতাটা এখন দিয়ে দেবো। ধনে পাতাটা দেওয়ার পরে যে এখন আর একটু ঝোল কমাবো, তাও নামাই ফেলবো, একদম শুকনো শুকনো করে ফেলবো। মেয়েকে গোসল করাইয়া রেডি করে দিলাম। আর এই জামাটা ওদিন বানাইছি, এই যে বিছনা ঝাড়ু। বিছনা আনছে কে মা? বিছনা ঝাড়ু কে এনেছে বিছনায়? দেখি তুমি কি করছো বিছনা ঝাড়ুতে মা? দেখেন আমার মেয়েটা শুকায় কি অবস্থা হয়েছে, জ্বরেতে 3 দিন 4 দিনের জ্বরে আমার মেয়েটা পুরো শেষ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়। আর কিচ্ছু খাওয়া দাওয়া করে না। সকালবেলা একটু সাবু নিছি, সেই সাবুটা কত কষ্ট করে কয় চামচ খাওয়াইছি। আর এখন এই যে সেই মালটা, এই যে মালটা কেটে দিচ্ছে, এই যে সেই মালটা যে এভাবে পড়ে আছে, এখন গোসল করে দিলাম। এখন খাওয়া বসে বসে আমি গোসল করে আসি, ঘর দুয়ার মোছা শেষ। কলা খাবে? কিচ্ছু খাও না, এই বলে এটা খাবো ওটা খাবো, আইনা দেয় কিন্তু কিচ্ছু খায় না। না এখন বসে বসে খাও, বসে খাও। কলা খাবা? যদি না খাও না তাহলে কোনো খবর আছে তোমার। বসায় রেখে গেছিলাম নামাজে, এসে থেকে হয়ে গেছে। ভাজা জিরা গুঁড়ো দিয়ে রেখে গেছিলাম। কেমন হয়েছে মেয়ের তরকারিটা? মেয়ের জন্য 2 টুকরা গোস্ত নিলাম, ভাত নিলাম, দেখি খাওয়াতে পারি কিনা। আসো আসো। হ্যাঁ দেখেন সেই মালটা যে পড়েই রয়েছে, খাবেই না, দেখি একটু ভাত খাওয়াতে পারি কিনা।